পিঁপড়া হলো পৃথিবীর অন্যতম চমৎকার ও বিস্ময়কর একটি প্রাণী। এদের জীবনযাপন, সামাজিক গঠন এবং কাজ করার ধরন আমাদের অনেক কিছু শেখায়। আসুন পিঁপড়া সম্পর্কে কিছু চমৎকার তথ্য জেনে নিই। পিঁপড়া সুগঠিত সমাজবদ্ধ প্রাণী। পিঁপড়ার সমাজে রয়েছে 3 ধরনের সদস্য: রানী পিঁপড়া, কর্মী পিঁপড়া, সৈনিক পিঁপড়া। এদের সমাজ কাঠামো এতই সুগঠিত যে মানুষ অনেক সময় এদের সুপার অর্গানিজম বলে থাকে। পিঁপড়ারা তাদের নিজেদের দেহের ওজনের চেয়ে 10 থেকে 50 গুণ বেশি ওজন বহন করতে পারে। কিছু কিছু পিঁপড়া 100 গুণ পর্যন্ত ওজন তুলতে সক্ষম। এটি সম্ভব হয় তাদের ছোট আকার এবং শরীরের পেশি কাঠামোর কারণে। পিঁপড়ারা বড় কলোনি বা উপনিবেশ তৈরি করে বসবাস করে, যেখানে কয়েক ডজন থেকে শুরু করে কয়েক মিলিয়ন পিঁপড়া থাকতে পারে। এই উপনিবেশগুলি অত্যন্ত সুসংগঠিত, যেখানে নারী পিঁপড়া, পুরুষ পিঁপড়া এবং কর্মী পিঁপড়াদের মধ্যে কাজের সুনির্দিষ্ট বিভাজন থাকে, অর্থাৎ কে কী কাজ করবে তা পূর্ব নির্ধারিত। পিঁপড়ারা ফেরোমন নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। বিপদ দেখলে অথবা খাদ্যের সন্ধান অথবা নতুন পথের সন্ধান দিতে তারা এই ফেরোমন ব্যবহার করে। এছাড়াও পিঁপড়ারা স্পর্শ এবং কম্পনের মাধ্যমেও নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। তারা সূর্যের অবস্থান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং নিজেদের ছেড়ে যাওয়া ফেরোমনের চিহ্ন ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। কিছু কিছু পিঁপড়া এমনকি পদক্ষেপ গণনা করে তাদের বাসা থেকে খাবারের উৎসের দূরত্ব মনে রাখতে পারে। পিঁপড়ারা আমাদের মতো গভীর ঘুমে আচ্ছন্ন হয় না। তারা সংক্ষিপ্ত বা পাওয়ার ন্যাপ নেয়, যা দিনে 250 বার পর্যন্ত হতে পারে। রানী পিঁপড়া কর্মীদের চেয়ে বেশি ঘুমায়। একটি অবাক করা বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআইয়ের অনেক ধারণা ও কনসেপ্ট পিঁপড়া থেকে অনুপ্রাণিত হয়েই পাওয়া গেছে। পিঁপড়াদের মধ্যে এমন কিছু প্রজাতি রয়েছে যেমন স্লাব মেকিং অ্যান্টস। এরা অন্য প্রজাতির পিঁপড়াদের কলোনিতে হানা দেয় এবং সেখান থেকে শুককিট বা লার্ভা চুরি করে নিয়ে আসে। চুরি করা শুককিট বা লার্ভা যখন পিঁপড়ায় পরিণত হয় তখন তাদেরকে দিয়ে শ্রমিকের কাজ করায়। আবার কখনো কখনো অন্য কলোনির রানী পিঁপড়াকে মেরে ফেলে নিজেদের রানীকে বসিয়ে দিয়ে আসে। পিঁপড়াদের মধ্যে রানী পিঁপড়া 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি দিনও হতে পারে। শ্রমিক পিঁপড়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। পুরুষ পিঁপড়া কয়েক দিন বা কিছু সপ্তাহ, বিশেষ করে প্রজননের পরই মারা যায়। রানী পিঁপড়া বাসার ভিতরেই থাকে এবং পরিবেশের ক্ষতি থেকে নিরাপদে থাকে। রানী পিঁপড়ার প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া এবং তাকে বাঁচিয়ে রাখাই পুরো পিঁপড়া উপনিবেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পিঁপড়া হয়তো খুব ছোট প্রাণী, কিন্তু ওদের সমাজ ব্যবস্থা, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি ও দলে দলে কাজ করার ক্ষমতা আমাদের অনেক কিছু শেখায়। ভালো থাকুক পৃথিবীর সকল প্রাণীকুল।